নমস্কার বন্ধুরা, আমি ভৈরব সামন্ত মজার গণিত ক্লাসে সকলকে স্বাগত। আজকের ক্লাসে আমরা আলোচনা করব অন্তর্কলজের ব্যাখ্যা বা সিগনিফিক্যান্স অফ ডেরিভেটিভ। কেমন, আগের কয়েকটা ক্লাসে আমরা ডেরিভেটিভ নিয়ে আলোচনা করেছি, তো আজকে আমরা এই ডেরিভেটিভের সিগনিফিক্যান্স বা অন্তর্কলজের ব্যাখ্যা আলোচনা করব। তবে আমরা মূল আলোচনায় যাওয়ার আগে একটা বিষয় যেটা আমাদের এখানে কাজে লাগবে সেটা আমরা একবার আলোচনা করে নেব। এই সম্পর্কে তোমরা জানো, তবুও আমরা একবার আলোচনা করে নেব যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। সেটা আসলে কি, দেখো, আমরা যদি কোনো একটা ফাংশান এফএক্স নিই, কেমন, এই ফাংশানের আমরা যদি গ্রাফটা ড্র করি, ফাংশানটা আমরা কোনো পার্টিকুলার ফাংশান নিইনি, আমরা যে কোনো একটা ফাংশান নিয়েছি, সুতরাং আমরা তার একটা র্যান্ডম গ্রাফ ভেবে নেব। কেমন, একটা র্যান্ডম গ্রাফ কিছু একটা ভেবে নিচ্ছি। তাহলে এখন আমরা দেখব কি, এর ট্যানজেন্ট নিয়ে আলোচনা করব। কেমন, এর ট্যানজেন্ট, কোনো একটা পয়েন্টে যদি ট্যানজেন্টের কথা ভাবি, তাহলে তার ট্যানজেন্টটা যদি আমরা ড্র করি, সেই ট্যানজেন্টটা দেখো, কোনো একটা পয়েন্টে যদি আমরা ট্যানজেন্ট ড্র করি, ট্যানজেন্টটা এক্স অ্যাক্সিসের পজিটিভ ডিরেকশানের সাথে যে অ্যাঙ্গেল ফর্ম করে সেই অ্যাঙ্গেলটাকে সাপোজ আমরা সাই দিয়ে ডিনোট করলাম। এই অ্যাঙ্গেলের যে ট্যানজেন্ট ভ্যালু ট্যান অফ সাই, এই ভ্যালুটা যেটা আসে, একে আমরা কি বলি, এই কার্ভটার, এটা যেটা ড্র করেছি y = fx, এই কার্ভের এই পয়েন্ট, দ্যাট মিন্স এটাকে যদি পি পয়েন্ট নাম দিই, এই কার্ভের পি পয়েন্টে স্লোপ বা গ্র্যাডিয়েন্ট বা নতি, এটাকে আমরা কি বলি, নতি বা গ্র্যাডিয়েন্ট অথবা স্লোপ। কার স্লোপ? এই আমাদের ফাংশন এফএক্সের স্লোপ। কোথায় স্লোপ? পি পয়েন্টে ফাংশানের স্লোপ। এটা তোমাদের আরও বুঝতে সুবিধা হবে আমরা যদি স্ট্রেট লাইনের ক্ষেত্রে বলি। কোনো একটা স্ট্রেট লাইন এক্স অ্যাক্সিসের পজিটিভ ডিরেকশানের সাথে, এটা আমার একটা স্ট্রেট লাইন, সাপোজ এই লাইনটার নাম নিলাম এল, একটা স্ট্রেট লাইন এক্স অ্যাক্সিসের পজিটিভ ডিরেকশানের সাথে যে অ্যাঙ্গেল করে, সেই অ্যাঙ্গেলের ট্যানজেন্ট, দ্যাট মিন্স ট্যান থিটা, ইকুয়ালস টু আমরা এম নাম দিই। এমটা কি? এই স্ট্রেট লাইনটার স্লোপ। স্ট্রেট লাইনের স্লোপ আমাদের বুঝতে খুব সুবিধা হয়। এখন এই স্ট্রেট লাইন যখন না দিয়ে আমাদেরকে একটা কার্ভ দেওয়া হচ্ছে, সুতরাং কার্ভের যে কোনো পয়েন্ট, কার্ভে অ্যাকচুয়ালি স্ট্রেট লাইনের ক্ষেত্রে দেখো, স্ট্রেট লাইনের ওপর যে কোনো পয়েন্টই তোমরা নাও না কেন, ট্যানজেন্ট ড্র করলে সেই ট্যানজেন্ট আর স্ট্রেট লাইন কোয়েনসাইড করে যায়, তাই আমরা তার স্ট্রেট লাইনের ওপর ট্যানজেন্টের কথা বলি না, সরাসরি বলি স্ট্রেট লাইনটা এক্স অ্যাক্সিসের পজিটিভ ডিরেকশানের সাথে যে অ্যাঙ্গেল ফর্ম করছে। স্ট্রেট লাইনটা এখানে থাকলে এরকম হবে, সাপোজ স্ট্রেট লাইনটা এখানে আছে, তাহলে এখানে অ্যাঙ্গেলটা ফর্ম করছে। ওকে, এটা যদি আমার এল ড্যাশ একটা অন্য স্ট্রেট লাইন হয়, সুতরাং এক্স অ্যাক্সিসের পজিটিভ ডিরেকশানের সাথে যে অ্যাঙ্গেল করছে সেই অ্যাঙ্গেলের ট্যানজেন্ট, তাকে আমরা বলছি স্লোপ অফ দ্যাট স্ট্রেট লাইন। বাট স্ট্রেট লাইন ছাড়া যখন আমরা কার্ভ নিচ্ছি, কার্ভের ক্ষেত্রে কি, কার্ভের কোনো পয়েন্টে যখন আমরা স্লোপের কথা ভাববো, ওই পয়েন্টে আগে আমরা ট্যানজেন্ট বা স্পর্শক নেব। ওই পি পয়েন্টে আমরা স্লোপের কথা ভাবছি, সো পি পয়েন্টে একটা ট্যানজেন্ট বা স্পর্শক যদি আমরা আঁকি, তাহলে সেই ট্যানজেন্ট এক্স অ্যাক্সিসের পজিটিভ ডিরেকশানের সাথে যে অ্যাঙ্গেল করে তার যদি আমরা ট্যান নিই, এটাকে আমরা বলছি স্লোপ বা গ্র্যাডিয়েন্ট বা বাংলায় বলছি নতি। এই নতিটা কার নতি? ফাংশন বা অপেক্ষক এপেক্সের নতি। কোথায়? পি পয়েন্টে। ওকে, তাহলে যে কোনো পয়েন্ট পিতে কার্ভের ওপর, বা কার্ভ মিন্স এই ফিগারটাকে আমরা বলছি কার্ভ, যেটা কিনা অপেক্ষক বা ফাংশনটাকে রিপ্রেজেন্ট করছে গ্রাফিক্যালি। ওকে, সো যে কোনো পয়েন্টের ওপর স্লোপ বা গ্র্যাডিয়েন্ট, যেটা হবে ট্যান অফ সাই, যেখানে সাইটা কোন অ্যাঙ্গেল? সাইটা ট্যানজেন্ট এক্স অ্যাক্সিসের পজিটিভ ডিরেকশানের সাথে যে অ্যাঙ্গেল ফর্ম করছে সেই অ্যাঙ্গেল। এই কথাটা আমাদের খেয়াল রাখতে হবে, এই কথাটা আমরা ব্যবহার করব। ওকে, সো যে কোনো একটা নাম যখন তখন আসতে পারে, তাই আমরা প্রত্যেকটা নাম জেনে রাখলাম, স্লোপ বা গ্র্যাডিয়েন্ট, যাকে বাংলায় বলছি নতি। এখন আমরা ডেরিভেটিভের কথায় আসব। ডেরিভেটিভের
ডেরিভেটিভ আসলে কোনো পয়েন্টের ডেরিভেটিভ একটা ফাংশানের কি করছি সেই ব্যাপারটা দেখব। এখন দেখো একটা ফাংশন নিলাম এফএক্স, তার ওপর ওই রকমই কোনো একটা পয়েন্ট যেটাকে আমরা পি পয়েন্ট নাম দিচ্ছি, ওই পয়েন্টের ডেরিভেটিভ আসলে কি জিওমেট্রিক্যালি তাকে আমরা কিভাবে বলতে পারি সেটা কি সেটা আমরা দেখব। সো আমরা জিওমেট্রিক্যালি কার্ভটাকে ড্র করার চেষ্টা করব। এখানেও একটা জেনারেল কার্ভ, কোনো পার্টিকুলার কার্ভ না, সুতরাং পার্টিকুলার কোনো ফিগার আমরা ড্র করব না। কিছু একটা আমরা কার্ভ নিলাম, তার উপর একটা কোনো পয়েন্ট নিলাম। এই কার্ভটাকে তোমাদের বোঝাতে সুবিধা হবে যদি কার্ভটাকে আমরা একটু বেশি কার্ভই করি। ওকে, তো আমরা একটা আমরা এখন ফাংশানটাকে গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করব। সো এটা আমাদের কোনো পার্টিকুলার ফাংশান না, এটা আমাদের একটা র্যান্ডম ফাংশান, সুতরাং আমরা তাকে গ্রাফিক্যালি র্যান্ডমলি রিপ্রেজেন্ট করব। তার ওপর কোনো একটা পয়েন্ট আমরা নেব। সো এটা আমাদের ফাংশান y ইকুয়ালস টু fxকে রিপ্রেজেন্ট করেছি, তার উপর কোনো একটা পয়েন্ট নিলাম, সাপোজ পি পয়েন্টের কোঅর্ডিনেট xy আমরা নিলাম। এখন আমরা এই পি পয়েন্টে ফাংশনের ডেরিভেটিভের কথা ভাববো। পি পয়েন্টে ফাংশনের ডেরিভেটিভের ডেফিনেশান, পি পয়েন্ট মিনস xy, সো এক্স কোঅর্ডিনেট আমরা এক্স হিসাবেই নিয়েছি। আমরা যেমন আগে ডেরিভেটিভের ডেফিনেশান করছিলাম এক্স পয়েন্টে, সেক্ষেত্রে ডেরিভেটিভের যে ডেফিনেশান আমরা লিখেছিলাম লিমিট h টেন্স টু 0 f অফ এক্স প্লাস এইচ মাইনাস fx বাই এইচ। এটাকে ফার্স্ট যখন আমরা বলেছিলাম, এই এইচটাকে আমরা বলেছিলাম এটা আসলে কি এক্সের একটা স্মল ইনক্রিমেন্ট, যেটাকে আমরা লিখেছিলাম লিমিট ডেল্টা এক্স টেন্স টু 0 এফ অফ এক্স প্লাস ডেল্টা এক্স মাইনাস fx বাই ডেল্টা এক্স। ওকে, সো এক্সকে আমরা ডেল্টা এক্স পরিমাণ বাড়িয়েছিলাম, তার জন্য y ইকুয়ালস টু fx, এটা আমাদের কি পরিমাণ বেড়েছিল, y ইকুয়ালস টু fx বেড়েছিল এই পরিমাণ। এটাকে আমরা কি দিয়ে ডিনোট করেছিলাম, এটাকে আমরা ডিনোট করেছিলাম ডেল্টা y দিয়ে। তার মানে আমাদের ডেরিভেটিভের যে ডেফিনেশান ছিল সেটা ছিল লিমিট ডেল্টা এক্স টেন্স টু 0 ডেল্টা y বাই ডেল্টা এক্স। এটা ছিল আমাদের ডেরিভেটিভ অফ fx or derivative of y equals to fx at x point। এটা আমরা একেবারে ডেরিভেটিভ যখন শুরু করেছিলাম, ডেরিভেটিভের যখন ডেফিনেশান দিয়েছিলাম, ফার্স্ট এই কথাটা বলেছিলাম যে ডেরিভেটিভের ডেফিনেশান আমরা এখান থেকে আমরা আস্তে আস্তে ডেরিভেটিভ কিভাবে করতে হয় দেখেছিলাম। তাহলে পি পয়েন্ট আমরা নিয়েছি এক্স পয়েন্ট, সেই এক্স পয়েন্টের ডেরিভেটিভের ডেফিনেশান বা ডেরিভেটিভ আসলে এই জিনিসটা আমরা ক্যালকুলেশন করি। এখন দেখব এটা আসলে কীরকম হয় জিওমেট্রিক্যালি, তাকে কার সাথে ম্যাচ করাতে পারি। অ্যাকচুয়ালি আমরা করাতে পারি না, ম্যাচ করবে কি হয়। তো এই যে ডেল্টা এক্স পরিমাণ, এক্সের ভ্যালু ডেল্টা এক্স পরিমাণ আমরা চেঞ্জ করেছিলাম। এই ডেল্টা এক্স আমরা বলেছিলাম এই ডেল্টা এক্স পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। কেমন, আমরা ডেল্টা এক্স টেন্স টু 0, অর্থাৎ ডেল্টা এক্সকে আমরা এখনই টেন্স টু 0 করবো, তার মানে ডেল্টা এক্সের ভ্যালু আমরা খুব ছোট নিয়েছিলাম। সো এটা নেওয়ার জন্য আমরা পি পয়েন্টের খুব কাছে একটা পয়েন্ট নেব, কিউ পয়েন্ট। এই কিউ পয়েন্টটা নেব পি পয়েন্টের খুব কাছে, সেটা পি এর আগে। দ্যাট মিন্স আমরা এক্স অ্যাক্সিস বরাবর যদি দেখি, এক্স অ্যাক্সিসে দেখো এই পয়েন্টটা আসলে কোথায়, এখান থেকে যদি এটা পারপেন্ডিকুলার ড্র করি এম পয়েন্ট, ও এম এর ভ্যালু কি এক্স, আর এমপির ভ্যালু ওয়াই, তাই তো।
এখন আমরা কিউ পয়েন্ট নিতে চাইছি। এই কিউ পয়েন্টটা এম এর লেফটেও হতে পারে, এম এর রাইটেও হতে পারে। শুধুমাত্র খেয়াল রাখতে হবে কিউ পয়েন্ট যেন পি পয়েন্টের খুব কাছাকাছি থাকে, মানে ডেল্টা এক্স মানে এক্সটা যতটা পরিমাণ ইনক্রিজ করছি বা ডিক্রিজ করছি, অ্যাকচুয়ালি ডিক্রিজ করাটাকেও আমরা ইনক্রিজ করাই ভাববো, এক্সের সেটা ইনক্রিমেন্টই ভাববো, নেগেটিভ ইনক্রিমেন্ট। আমরা অলরেডি এগুলো সব ডিসকাস করেছি। জাস্ট আমাকে কোন ব্যাপারটা খেয়াল রাখতে হবে, কিউ পয়েন্টটা যেন পি পয়েন্টের খুব কাছাকাছি হয়, ডেল্টা এক্সের ভ্যালু যেন খুব ছোট হয়। কিন্তু আমাদের এক্ষেত্রে যাতে আমাদের ড্র করতে সুবিধা হয় সেই জন্য আমরা ব্যাপারটাকে ভাববো যে একটু ম্যাগনিফাই করে নিচ্ছি। সুতরাং কিউ পয়েন্টটাকে একটু আমরা দূরে নেব যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। ওকে, সো এক্সের ভ্যালু আমরা চেঞ্জ করলাম ডেল্টা এক্স পরিমাণ, এবং আমাকে দেখানোর জন্য কিউ পয়েন্ট আইদার রাইটে অর লেফটে কোথাও এক জায়গায় নিতে হবে। যেখানেই আমি নিই আমার ডিসকাশনটা সেম হবে, তোমরা যেখানে খুশি নিতে পারো, আইদার রাইট অর লেফট, কোনো একটা নিয়ে আমরা ডিসকাস করব। সো এক্সের ইনক্রিমেন্ট আমরা নিলাম ডেল্টা এক্স। সো এক্সের ভ্যালু এক্স থেকে এখন হয়ে গেছে এক্স প্লাস ডেল্টা এক্স। তোমরা লেফটে নিলেও তাহলেও ধরবে এক্স প্লাস ডেল্টা এক্স, অ্যাকচুয়ালি সেক্ষেত্রে ডেল্টা এক্স নেগেটিভ। এক্স যদি চেঞ্জ হয়ে এক্স প্লাস ডেল্টা এক্স হয় সেক্ষেত্রে আমরা ওয়াই দেখেছি চেঞ্জ হয়ে কি হয়েছে, এফ অফ এক্স প্লাস ডেল্টা এক্স। সো এটাকে যদি আমরা বলি ওয়াই প্লাস ডেল্টা ওয়াই। ওকে, সো এখন এক্সের চেঞ্জ হলো ডেল্টা এক্স পরিমাণ, ওয়াই এর চেঞ্জ হলো ডেল্টা ওয়াই পরিমাণ। তাহলে এখন দেখে নিই এই ডেল্টা এক্স প্লাস ডেল্টা এক্স কি, ওয়াই প্লাস ডেল্টা ওয়াই কি। এখন যদি কিউ পয়েন্ট থেকে আমরা পারপেন্ডিকুলার ড্র করি এক্স অ্যাক্সিসের ওপর, তাহলে দেখো ও এন ইকুয়ালস টু এক্স প্লাস ডেল্টা এক্স অ্যান্ড এন কিউ ইকুয়ালস টু ওয়াই প্লাস ডেল্টা ওয়াই। ওকে, দেখো কোনো পয়েন্টের কোঅর্ডিনেট এক্স কোঅর্ডিনেট, ওয়াই কোঅর্ডিনেট। ওকে, সো তার আগে আমরা এই ও এম ইকুয়ালস টু এক্স অ্যান্ড এমপি ইকুয়ালস টু ওয়াই এটাও লিখে রাখলাম। এখন দেখো আমরা কি করব। এখন আমরা পি পয়েন্ট থেকে কিউএনের ওপর পারপেন্ডিকুলার ড্র করলাম। ওকে, সো এটাকে নাম দিলাম পিটি। এখন দেখে নিই এই পিটি লেন্থটা কী হবে। পিটি লেন্থটা দেখো, পিটি লেন্থটা এম এল লেন্থের সাথে সেম। এম এল লেন্থ আমরা এখান থেকে ক্যালকুলেশন করতে পারবো। ও এন লেন্থ হচ্ছে এক্স প্লাস ডেল্টা এক্স, ও এম লেন্থ হচ্ছে এক্স। সো এম এন লেন্থ এইটুকু হচ্ছে ডেল্টা এক্স। তাহলে পিটি এম এনের সাথে সেম, সো এটা হলো ডেল্টা এক্স। ওকে, সো পিটি আমরা পেলাম পিটি ইকুয়ালস টু ডেল্টা এক্স। একইভাবে আমরা ক্যালকুলেশন করব টিকিউ আমি বলে দিলাম প্রথমেই ডেল্টা ওয়াই, সেটা তোমরা এখনই ভেরিফাই করতে পারবে। অ্যাকচুয়ালি দেখো টিএন সেম অ্যাজ পিএম লেন্থ আর টিএন লেন্থ সেম। পিএম লেন্থ কত ছিল, পিএম লেন্থ ছিল আমার ওয়াই, তাহলে টিএন লেন্থ হয়ে গেল ওয়াই। কিউএন ছিল ওয়াই প্লাস ডেল্টা ওয়াই, সেখান থেকে যদি টিএনকে আমরা সাবট্র্যাক্ট করি, ওয়াই সাবট্র্যাক্ট করি, তাহলে টিকিউ আমরা পেলাম ডেল্টা ওয়াই। ওকে, এখন আমরা কি করব দেখো, এখন আমরা পিকিউকে জয়েন করে আমরা পিকিউ জয়েন করলাম, সেটাকে এক্সটেন্ড করলাম। পিকিউ জয়েন করে আমরা এক্সটেন্ড করলাম, যেটা এক্স অ্যাক্সিসকে ক্রস করে গেল। এই অ্যাঙ্গেলটা সাপোজ থিটা, এই অ্যাঙ্গেলটাকে থিটা নিলাম। এই অ্যাঙ্গেল যদি থিটা হয় তাহলে দেখো এই অ্যাঙ্গেলটা থিটা। ওকে, সো এখন আমরা আসলে একটা ট্রায়াঙ্গেল পেয়েছি PTQ, একটা ট্রায়াঙ্গেল পেয়েছি, ট্রায়াঙ্গেল PTQ। এটা দেখো একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এটা আসলে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল যেখানে টি অ্যাঙ্গেলটা রাইট অ্যাঙ্গেল। এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে আমরা যদি এই ব্যাপারটাকে লিখি TQ বাই PT ইকুয়ালস টু দেখো ট্যান থিটা। দেখো অ্যাঙ্গেল পি অ্যাঙ্গেলটা যেখানে থিটা, তাহলে
টিকিউ এটা পারপেন্ডিকুলার, পিটি এটা বেস। সো লম্ব বাই ভূমি সমান ট্যান থিটা। তাহলে পারপেন্ডিকুলার বাই বেস ইকালস টু ট্যান থিটা। অ্যাঙ্গেলটা আমরা কী নিয়েছি? থিটা। আবার এখান থেকে আমরা টিকিউ এর ভ্যালু জানি। সো আমরা একবার যদি এক্ষেত্রে এটাকে সাইড চেঞ্জ করে লিখে নিলাম, ট্যান থিটা ইকুয়ালস টু টিকিউ। টিকিউ মিন্স ডেল্টা ওয়াই, পিটি মিন্স ডেল্টা এক্স। তাহলে আমরা পেলাম ট্যান থিটা ইকুয়ালস টু ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স। ওকে, এখন আমরা কি করব? দেখো, কিউ পয়েন্টকে টেন্ড করাবো পি এর দিকে। কিউ পয়েন্টকে আমরা টেন্ড করাবো কিউ টেন্স টু পি। এক্ষেত্রে পয়েন্ট কিউ টেন্স টু পয়েন্ট পি। কিউ যদি পি পয়েন্টের দিকে টেন্ড করে, কিন্তু টেন্ড করতে পারবে কোন বরাবর? টেন্ড করবে কিউ পয়েন্ট আসবে, কিউ পয়েন্ট পি এর কাছাকাছি আসবে। কিউ পয়েন্টটা আগে দেখে নিই কীভাবে নিয়েছি। কিউ পয়েন্টকে কনসিডার করেছি ওই কার্ভের ওপর পি পয়েন্টের কাছাকাছি একটা পয়েন্ট। তাহলে আমরা কিউ পয়েন্টকে যদি পি এর দিকে টেন্ড করাই, ওটা কার্ভ বরাবর আসতে শুরু করবে, তাই তো? আরও কাছে কিউ পয়েন্টকে আরও কাছে নিয়ে আসবো, আমাদের কার্ভ বরাবর আসবে। কিউ পয়েন্ট যত পি এর দিকে টেন্ড করবে, তোমরা ভালো করে ভেবে দেখো, কিউ পয়েন্ট যত পি এর দিকে টেন্ড করবে হাইটটা তত কমছে। তারও আগে এই লেন্থটাও দেখো কমে আসছে। কিউ পয়েন্ট যখন পি এর দিকে টেন্ড করছে, ডেল্টা এক্সের ভ্যালু কমতে আসছে। সিমিলারলি ডেল্টা ওয়াই এর ভ্যালুও সেই সাথে কমছে। সুতরাং আমরা বলতে পারি অ্যাজ কিউ টেন্স টু পি, ডেল্টা এক্স টেন্স টু জিরো। অ্যাকচুয়ালি রাইটে থাকলে, রাইট থেকে যখন কমে আসছে, তখন আমরা বলতে পারি ডেল্টা এক্স টেন্স টু জিরো প্লাস। লেফট থেকে যখন কমতে যাবে, তখন আমরা বলতে পারি ডেল্টা এক্স টেন্স টু জিরো মাইনাস। যদি আমরা একটা ফিগার ড্র করেছি, বাট আমরা ডিসকাস করছি পুরো কেসটাকেই, সেটা লেফট থেকেও হতে পারে, রাইট থেকেও হতে পারে। তাই আমরা পার্টিকুলার একটা না করে পুরো কেসটাকেই বলছি। অ্যাজ কিউ টেন্স টু পি, সো ডেল্টা এক্স টেন্স টু জিরো। সো কিউ টেন্স টু পি বলাও যা, ডেল্টা এক্স টেন্স টু জিরো বলাও তাই। এখন দেখে নিই, কিউ টেন্স টু পি হলে আমরা কিউপিটাকে আমরা এক্সটেন্ড করেছি, যেটা আমরা এক্ষেত্রে ভাবতে পারি এস পয়েন্টে ইন্টারসেক্ট করেছে এক্স অ্যাক্সিসকে। সেক্ষেত্রে কিউএস এর নেচারটা কীরকম চেঞ্জ হচ্ছে দেখব। কিউ টেন্স টু পি হলে কিউএস এই কর্ডের নেচারটা কীরকম চেঞ্জ হচ্ছে, এটা দেখো। আমি তোমাদের এই কার্ভটা যদি এখানে একটু দেখাই, এই তোমার পি পয়েন্ট, এই কিউ পয়েন্টকে যত সরিয়ে নিয়ে আসছো, তত এই লাইনটা এরকম চেঞ্জ হতে আসছে। এখন কিউ পয়েন্ট যদি আমি ভাবি পি এর ওপর চলে আসলো, তার মানে এই যে আমার লাইনটা বা কর্ডটা ছিল, এটা কিউ পয়েন্টে ইন্টারসেক্ট করেছে, পি পয়েন্টে ইন্টারসেক্ট করেছে। যখন কিউটা পি এর ওপর চলে আসছে, কিউ টেন্স টু পি হচ্ছে, তখন কোন পয়েন্টে ইন্টারসেক্ট করেছে? একটাই পয়েন্ট হয়ে যাচ্ছে পি, কারণ কিউ টেন্স টু পি হচ্ছে। একটা পয়েন্টে যখন কোনো একটা লাইন টাচ করে আছে, দেখো এই লাইনটা জাস্ট হবে কি, এই লাইনটা আস্তে আস্তে এরকম হতে আসবে, এক সময় এসে এই রকম জাস্ট কিউ পি পয়েন্টে টাচ করে থাকবে। আর সেই লাইনটাকেই আমরা বলে থাকি ট্যানজেন্ট অ্যাট দ্য পয়েন্ট পি। অর্থাৎ কিউ টেন্স টু পি হলে কিউএস এই লাইনটা কি হয়ে যাবে? ট্যানজেন্ট হয়ে যাবে। কিউএস লাইনটা তখন হয়ে যাবে ট্যানজেন্ট। সেই ট্যানজেন্ট লাইনটা তখন জাস্ট পি পয়েন্টে টাচ করে থাকবে। সেই লাইনটাকে যদি আমরা ড্র করি, ওকে। সো দেখো, সেক্ষেত্রে আমরা এক্সট্রাকে মুছে দিলাম। এক্সট্রা আমার ছিল কি ওএম ডিস্টেন্সটা ছিল। সো এটা আমরা তখন এটাকে নাম দিয়ে দিই এস ড্যাশ। আমরা নতুন নামও দিতে পারি, এটাকে নাম দিলাম আর। সো অ্যাজ কিউ টেন্স টু পি,
ডেল্টা এক্স টেন্স টু জিরো পেয়েছি, আর কি বলবো, আর বলবো কড বলতে পারি, কড কিউএস টেন্স টু ট্যানজেন্ট পিআর অ্যাট পি। এই জায়গাটা বোঝাটা খুব ইম্পর্টেন্ট কি, অ্যাজ কিউ টেন্স টু পি কড কিউএস কডটা তখন কি হয়ে যাচ্ছে, ট্যানজেন্ট হয়ে যাচ্ছে, ট্যানজেন্ট পিআর হয়ে যাচ্ছে, কোথায়, কোন পয়েন্টে, পি পয়েন্টে। সেক্ষেত্রে আমরা এই অ্যাঙ্গেলটাকে যদি সাই বলি তাহলে আমরা বলতে পারি, দেখো অ্যাঙ্গেলটা ছিল থিটা, অ্যাঙ্গেলটা হয়ে যাচ্ছে এখন কি সাই, তাহলে আমরা বলতে পারি থিটা টেন্স টু সাই। এই এতগুলো ঘটনা আমাদের একসাথে ঘটে যাচ্ছে, একটা ঘটনা আমরা ঘটাচ্ছি কিউ টেন্স টু পি, সেই একটা ঘটনার পরিপ্রেক্ষিতে কি ঘটছে, ডেল্টা এক্স টেন্স টু জিরো হচ্ছে, সাথে সাথে আরও একটা ব্যাপার ঘটছে, ডেল্টা ওয়াই তার একটা চেঞ্জ হচ্ছে, সেই চেঞ্জটা আমরা এখানে দেখব। কিউএস কড সেটা ট্যানজেন্টে চেঞ্জ হয়ে যাচ্ছে, তাহলে অ্যাঙ্গেল থিটাটা সাইতে চেঞ্জ হচ্ছে। ওকে, তাহলে আমরা চলে আসব যে আমাদের ব্যাপারটা কি হচ্ছে। দেখো আমরা একটা ঘটনা পেয়েছিলাম ট্যান থিটা ইকুয়ালস টু ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স। ওকে, সো আমরা এখন ওই ব্যাপারটাকে ডিসকাস করব। আমরা যেটা পেয়েছিলাম একবার লিখে নিই, ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স ইকুয়ালস টু ট্যান থিটা। সো এখন আমরা লিমিট চালাবো বোথ সাইড অ্যাজ ডেল্টা এক্স টেন্স টু জিরো। আচ্ছা, অ্যাকচুয়াল লিমিট চালাচ্ছি কি, কিউ টেন্স টু পি, কারণ আমরা পি পয়েন্টে ডিসকাস করতে চাইছিলাম, সেই জন্য আমরা পি এর খুব কাছাকাছি একটা পয়েন্ট কিউ নিয়েছিলাম। আমরা ডেরিভেটিভ করতে গিয়ে প্রথমেই বলেছিলাম যে আমরা একটা পয়েন্টে ইনক্রিমেন্টের রেট আমরা ক্যালকুলেশন করতে চাই, বাট একটা পয়েন্টে আমাদের করা পসিবল হয় না বলে আমরা নেক্সট একটা পয়েন্ট নিই যেটা ভেরি ক্লোজার টু পি, তারপরে আমরা ওটা যে খুব ক্লোজার সেটা আমরা দেখিয়ে দিই, সেটা আমরা লিমিট দিয়ে দেখাই। ওকে, সো সেই একই কাজ করছি, আমরা কিউ টেন্স টু পি করেছি, কিউ টেন্স টু পি ডেল্টা এক্স টেন্স টু জিরো আমরা একসাথেই ইউজ করতে পারি, তাই আমরা কিউ টেন্স টু পি করেছি, আমরা ব্যবহার করছি কি ডেল্টা এক্স টেন্স টু জিরো। সো ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স ইকুয়ালস টু লিমিট, দেখো এ সকলকে ঘটাচ্ছে, এ ডেল্টা এক্সকেও টেন্স টু জিরো করেছে, থিটা টেন্স টু সাইও করেছে। সো লিমিট থিটা টেন্স টু সাই ট্যান থিটা। ওকে, সো লেফট হ্যান্ড সাইডের লিমিটটা কি হয়, লেফট হ্যান্ড সাইডের লিমিটটা আমাকে বলছে ডেরিভেটিভের ডেফিনেশান দিচ্ছে। সো এটা আমার ডেরিভেটিভ অফ ওয়াই উইথ রেসপেক্ট টু এক্স, দ্যাট মিন্স ডিওয়াই ডিএক্স। রাইট হ্যান্ড সাইডটা কি বলছে, ট্যান সাই। সো ডেরিভেটিভ অফ ওয়াই অ্যাট এক্স পয়েন্ট, এক্স মিন্স এক্ষেত্রে পি পয়েন্ট, সেটা কি হচ্ছে ট্যান সাই, যেখানে সাইটা কি, সাই হচ্ছে ওই পয়েন্টের ট্যানজেন্টটা এক্স অ্যাক্সিসের সাথে যে অ্যাঙ্গেল করেছে সেই অ্যাঙ্গেল সাই। সেই ট্যান সাইকে আমরা কি বলি, সেই ট্যান সাইকে আমরা বলি, ট্যান সাইকে আমরা এম দিয়ে ডিনোট করে থাকি, এটা আসলে কি স্লোপ অর গ্রেডিয়েন্ট অর নতি, কোথায়, অ্যাট পি। আচ্ছা, আরও একটু লিখে নিই, কার নতি, কার গ্রেডিয়েন্ট অফ এফএক্সের কোথায়, পি পয়েন্টে। ওকে, তাহলে আমরা এক্ষেত্রে একটা জিনিস পেলাম, কোনো একটা পয়েন্টের ডেরিভেটিভ নিয়েছি, সেই ডেরিভেটিভটা আসলে কি ওই পয়েন্টে ওই কার্ভ বা ওই ফাংশান এফএক্সের গ্রেডিয়েন্টের সাথে সেম। এটা আমরা একটা রেজাল্ট পেলাম, যেটাকে আমরা আরও একবার লিখছি, তাহলে কি ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু ট্যান সাই। আমরা ওই অ্যাঙ্গেলটাকে পার্টিকুলার সাই দিয়ে ডিনোট করে থাকি, যে অ্যাঙ্গেলটা ট্যানজেন্ট এক্স অ্যাক্সিসের সাথে, এক্স অ্যাক্সিসের পজিটিভ ডিরেকশানের সাথে যে অ্যাঙ্গেলটা ফর্ম করে সেই অ্যাঙ্গেলকে আমরা সাই দিয়ে ডিনোট করি, এবং সেক্ষেত্রে ট্যান সাই আমরা জানি সেটা গ্রেডিয়েন্ট বা স্লোপ বা নতি বলা হয়, সেটা আসলে ডেরিভেটিভের সাথে দেখলাম সেম হলো। ওকে, এই রেজাল্টটা থেকে আমরা আরও অনেক কথা এক্ষুনি আলোচনা করব, অনেকগুলো রেজাল্ট আলোচনা করব। তাহলে আমরা যেটা ফার্স্ট পেলাম,
আবার এটা আমরা যখন ডেরিভেটিভ করেছিলাম তখন আমরা বলেছিলাম যে ডেরিভেটিভ অফ ওয়াই উইথ রেসপেক্ট টু এক্স, এটা আমাদের কি ওয়াই এর ইনক্রিমেন্টের রেট উইথ রেসপেক্ট টু এক্স। তাহলে ওয়াই এর ইনক্রিমেন্টের রেট উইথ রেসপেক্ট টু এক্স আর ওই পয়েন্টে গ্র্যাডিয়েন্ট দুটোর ভ্যালু সেম। তাহলে আমরা কখনো গ্র্যাডিয়েন্টের ভ্যালু দেখে ইনক্রিমেন্টের রেট সম্পর্কে কনক্লুশন করতে পারি, কখনো ইনক্রিমেন্টের রেট দেখে ওর গ্র্যাডিয়েন্ট সম্পর্কে বা স্লোপ সম্পর্কে কনক্লুশন করতে পারি। আসলে এখানে আমরা এই কনক্লুশন, এই একটা থেকে অন্যটার কনক্লুশন এরকম নিয়েই কয়েকটা ব্যাপার এক্ষেত্রে এক্ষুনি আমরা ডিসকাস করব। ওকে, সো আমরা এই রেজাল্টটা খেয়াল রাখবো, সাথে সাথে আমরা ফিগারটাকে এখন রাখছি, ফিগারটা থেকে আমরা আরও কয়েকটা কথা বলবো। এখন দেখো, যদি আমরা কোনো পয়েন্টে দেখি, ওকে এই জায়গাটায় আমরা একটু ডিসকাশনটা, আমাদের এই জায়গাটা একটু কাজে লাগবে। এখন যদি আমরা ডেরিভেটিভ ক্যালকুলেশন করতে গিয়ে কোনো পয়েন্টের ডেরিভেটিভ দেখলাম 0 আসলো, কোনো একটা ফাংশান যার ডেরিভেটিভ ভ্যালু 0, তাহলে আমরা এখান থেকে কি কনক্লুশন করতে পারি? যখন ডেরিভেটিভ ভ্যালু 0 আসলো তার মানে আমরা কনক্লুশন করতে পারি tan psi ইকুয়ালস টু 0। যেখানে সাই অ্যাঙ্গেলটা কি? সাই অ্যাঙ্গেলটা হচ্ছে যে পয়েন্টে আমরা ডেরিভেটিভ করেছি ফাংশনটার ওপর ওই পয়েন্টের ট্যানজেন্ট এক্স অ্যাক্সিসের পজিটিভ ডিরেকশনের সাথে যে অ্যাঙ্গেল সাই ফর্ম করেছে সেই অ্যাঙ্গেল। তাহলে ট্যানজেন্ট যে অ্যাঙ্গেলটা ফর্ম করেছে তার ট্যান যদি নেই আমরা, সেটা এসেছে 0। তাহলে এখান থেকে এই সাই সম্পর্কে কি কনক্লুশন করতে পারি? সাই সম্পর্কে আমরা কি কনক্লুশন করতে পারি? আমরা জানি কি tan 0 ডিগ্রি 0। তাহলে আমরা ভাবতে পারি সাই অ্যাঙ্গেলটা হয়েছে 0, মানে ট্যানজেন্ট এক্স অ্যাক্সিসের সাথে 0 ডিগ্রি অ্যাঙ্গেল ফর্ম করেছে। আরও ভাবতে পারি এটা 0 ডিগ্রি অথবা 180 ডিগ্রিও ভাবতে পারি, দুটোই আমাকে একই কনক্লুশন দেবে। কি কনক্লুশন দেবে? এক্স অ্যাক্সিসের সাথে 0 ডিগ্রি অ্যাঙ্গেল ফর্ম করা কে করছে? ট্যানজেন্ট। এক্স অ্যাক্সিসের সাথে ট্যানজেন্ট 0 ডিগ্রি অ্যাঙ্গেল করছে বা 180 ডিগ্রি অ্যাঙ্গেল করছে, তার মানে ট্যানজেন্টটা কি হচ্ছে? এক্স অ্যাক্সিসের প্যারালাল হচ্ছে, এক্স অ্যাক্সিসের প্যারালাল হচ্ছে। এক্স অ্যাক্সিসের যদি সমান্তরাল হয় সেক্ষেত্রে কার্ভটা, তাহলে আমরা বলতে পারি আসলে ট্যানজেন্ট কী করে? ওই পয়েন্টে কার্ভের নেচারটাকে রিপ্রেজেন্ট করে। কার্ভটা ওই পয়েন্টে কীরকম, কার্ভটা ওই পয়েন্টে কী অ্যাঙ্গেল ফর্ম করছে সেই সমস্ত কিছু কে বলে দেয়? ট্যানজেন্ট বলে দেয়। তো ট্যানজেন্ট বলছে যে ওটা এক্স অ্যাক্সিসের প্যারালাল, তাহলে আমরা বলতে পারি ওই পয়েন্টে ট্যানজেন্টটা কীভাবে, ওই পয়েন্টে কার্ভটা কীরকম হচ্ছে? এক্স অ্যাক্সিসের প্যারালাল। ওকে, তাহলে যখন আমরা ডেরিভেটিভের ভ্যালু 0 পেলাম, ওই পয়েন্টে কার্ভটা এক্স অ্যাক্সিসের প্যারালাল, তার মানে এখান থেকে আরও একটা কনক্লুশন করতে পারি, একটা কার্ভ এক্স অ্যাক্সিসের প্যারালাল হচ্ছে মানে সেটা ওয়াই এর পজিটিভ ডিরেকশানেও সেই মুহূর্তে যায়নি, সেই পয়েন্টে, জাস্ট সেই পয়েন্টের কথা ভাবছি, ওয়াই অ্যাক্সিস ওয়াই এর নেগেটিভ ডিরেকশানেও যায়নি, তার মানে ওক্ষেত্রে ইনক্রিমেন্টের রেট 0, তাই হয়েছে ডেরিভেটিভ বলেছে ইনক্রিমেন্টের রেট 0, আর ট্যানজেন্টও বলছে একই কথা বলাটাই স্বাভাবিক, সেটা আমরা এক্ষেত্রে ভেরিফাই করে নিলাম। ওকে, এইবার আমরা করব ডেরিভেটিভ যদি পজিটিভ হয় এবং ডেরিভেটিভ যদি নেগেটিভ হয়। আসলে ডেরিভেটিভ পজিটিভ, নেগেটিভ আর 0 এছাড়া তো আর কিছু আমরা বলতে পারছি না। সো ডেরিভেটিভ যদি এখন নেগেটিভ হয়, দেখো ডেরিভেটিভ যদি, আচ্ছা ফার্স্ট আমরা পজিটিভ কেসটা করে নিই। ডেরিভেটিভ যদি পজিটিভ হয় তার মানে আমরা বলতে পারছি tan psi পজিটিভ। এইখান থেকে আমরা সাই সম্পর্কে কি কনক্লুশন করতে পারি? সাই সম্পর্কে আমরা কনক্লুশন করতে পারি সাই তাহলে অ্যাকিউট অ্যাঙ্গেল বা সূক্ষ্মকোণ। তার মানে ট্যানজেন্টটা সূক্ষ্মকোণ তৈরি করেছে বা অ্যাকিউট অ্যাঙ্গেল ফর্ম করেছে। যখন অ্যাকিউট অ্যাঙ্গেল করছে, দেখো এটা আমার যদি এক্স অ্যাক্সিস হয়, ট্যানজেন্টকে অ্যাকিউট অ্যাঙ্গেল করতে গেলে এই রকম থাকতে হবে, আর অবডিউস আমরা এক্ষুনি করব। অবডিউস অ্যাঙ্গেল করতে গেলে ট্যানজেন্টটা এই রকম হবে, অবডিউস অ্যাঙ্গেল হবে বা স্থূলকোণ হবে। এখন ট্যানজেন্ট যখন এই রকম, তার মানে কার্ভ এই রকম যাচ্ছে, তার মানে দেখো কার্ভটা বাড়ছে মিন্স কার্ভে ওয়াই এর ভ্যালু ইনক্রিজ করছে। এক্ষেত্রে আমরা বলতে পারি ফাংশনটা ইনক্রিজ করছে, ফাংশন মিন্স ওয়াই এর ভ্যালু এক্ষেত্রে
ইনক্রিজ করছে। এগুলো আমাদের পরে ফার্দার ডিসকাশনে লাগবে, তোমাদের প্রবলেম সলভ করতে লাগবে। তার মানে যখন ডেরিভেটিভ গ্রেটার দ্যান 0 হলো ফাংশনটা সেই পয়েন্টে বাড়ছে। একই রকমভাবে যখন ডেরিভেটিভ লেস দ্যান 0, ট্যান সাই লেস দ্যান 0, সাই সম্পর্কে কনক্লুশন করতে পারছি সাই অবটিউস অ্যাঙ্গেল বা সাই স্থূলকোণ। সেক্ষেত্রে আমার কি হচ্ছে, সাই যখন স্থূলকোণ ফাংশনটা তাহলে দেখো এই রকম কিছু হয়েছিল, তবেই ট্যানজেন্টটা আমার এই রকম এসেছে। তাহলে ফাংশনটা সেই পয়েন্টে কি কমছিল, ডিক্রিজ করছিল। ওকে, সো সাই যখন অবটিউস সেক্ষেত্রে ডেরিভেটিভ, আমরা অন্য কেসটা এখন বলছি, সেক্ষেত্রে ডেরিভেটিভ নেগেটিভ, ট্যান সাই নেগেটিভ, সাই তার মানে অবটিউস অ্যাঙ্গেল বা স্থূলকোণ, ফাংশনটা সেক্ষেত্রে দেখছি কি ফাংশনটা সেই মুহূর্তে ডিক্রিজ করছে বা কমছে। এগুলো তো বললাম যে ডেরিভেটিভ যখন এক্সিস্ট করেছিল। এখন ডেরিভেটিভ এমন তো হতে পারে এক্সিস্ট করলো না, আনডিফাইন্ড, সেক্ষেত্রে কি হবে, এক্সিস্ট যখন করে তখন নেগেটিভ, 0, পজিটিভ, সেই তিনটে কেস আলোচনা করলাম। এখন ডেরিভেটিভ যখন এক্সিস্ট করে না সেক্ষেত্রে এটা যখন আনডিফাইন্ড, তার মানে ট্যান সাই আনডিফাইন্ড। এখন কোন অ্যাঙ্গেলের জন্য কোন সাই অ্যাঙ্গেলের ভ্যালু কী হলে ট্যান সাই আনডিফাইন্ড হয়? আমরা জানি ট্যান π/2 বা ট্যান 90 ডিগ্রি আনডিফাইন্ড। তার মানে ওক্ষেত্রে ট্যানজেন্ট কি করছে, π/2 অ্যাঙ্গেল ফর্ম করছে এক্স অ্যাক্সিসের সাথে। তার মানে সেক্ষেত্রে কার্ভটার ট্যানজেন্ট হচ্ছে এক্স অ্যাক্সিসের, এটা ট্যানজেন্ট আমরা ড্র করলাম। সো এটা এক্স অ্যাক্সিসের পারপেন্ডিকুলার। তার মানে কার্ভটা ওক্ষেত্রে কী হচ্ছে, কার্ভটা ওক্ষেত্রে ওই পয়েন্টে জাস্ট এই রকম আছে, মানে কার্ভটা ওয়াই অ্যাক্সিসের প্যারালাল আছে। কার্ভটা আমাদের ওয়াই অ্যাক্সিসের প্যারালাল, ওই পয়েন্টে আমরা কনক্লুশন করতে পারি যখন ডেরিভেটিভ আনডিফাইন্ড হয়ে যাচ্ছে কার্ভটা ওয়াই অ্যাক্সিসের প্যারালাল। কেন না, ডেরিভেটিভ আনডিফাইন্ড হচ্ছে, তার মানে স্লোপ আমার আনডিফাইন্ড, ট্যান সাই আনডিফাইন্ড, তার মানে সাইয়ের ভ্যালু π/2। কেমন? তো এইবার আমরা এই যে রেজাল্টগুলো করলাম, এই রেজাল্ট থেকে আমরা বলবো যে আমাদের প্রবলেম কীরকম সলভ করতে হবে। কেমন? তো আমরা সরাসরি কিছু প্রবলেমের কথা ভাববো যে এগুলো নিয়ে আমরা কিভাবে প্রবলেম সলভ করব। দেখো, আমরা প্রথমেই যে ধরনের প্রবলেমের কথা ফার্স্ট ভাবতে পারি, আমরা অলরেডি এরকম কিছু তোমরা করেছো, লোয়ার ক্লাসেই করেছো, যেখানে ধরো y = fx কোনো একটা ফাংশনের ডিসপ্লেসমেন্টের কথা বলছে। তো সেক্ষেত্রে আমরা dy dx বা dy dt অনেক সময় করেছি, dy dt অবশ্যই টি এর রেসপেক্টেই জেনারেলি করে থাকো। সো dy dt সেক্ষেত্রে কী বলছে, dy dt সেক্ষেত্রে কী বলছে, তাহলে ফাংশনটা আমাকে এক্সের রেসপেক্টেও দেওয়া থাকতে পারে, ওয়াইয়ের রেসপেক্টেও দেওয়া থাকতে পারে, কিন্তু সেক্ষেত্রে আমাকে জানতে হবে টি এর রেসপেক্টে আমাকে ডেরিভেটিভ করতে হচ্ছে। টি এর রেসপেক্টে যখন ডেরিভেটিভ করছি, আমরা একটা চেন রুলের কথা বলেছিলাম, ওই চেন রুল আমরা যখন জেনে নেব তখন ফাংশন দুটোর মধ্যে রিলেট করতে পারবে। আর তোমাদের যেহেতু এখন চেন রুল হয়নি, চেন রুল তোমাদের এখন ক্লাস 11-এ দরকার হবে না, তো সেক্ষেত্রে তোমাদের টি এর ফাংশন আকারেই দেওয়া থাকবে, তোমাদের এক্ষেত্রে চিন্তা করার কোনো কারণ নেই। টি এর ফাংশন দেওয়া থাকবে, টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করতে হবে। সো সেই ডেরিভেটিভটা ওয়াই এর ইনক্রিমেন্টের রেট বা এক্ষেত্রে ফাংশনটা এরকম দেওয়া থাকতে পারে, x = ft, ডিসপ্লেসমেন্ট x, টি এর রেসপেক্টে ডিসপ্লেসমেন্ট, সেক্ষেত্রে dx dt x এর ইনক্রিমেন্টের রেট উইথ রেসপেক্ট টু টি, এটা তোমরা কি বলো, এটা হচ্ছে ভেলোসিটি। ওকে, আবার ভেলোসিটির ইনক্রিমেন্টের রেট উইথ রেসপেক্ট টু টি, দ্যাট মিন্স dv dt, এটাকে তোমরা বলো অ্যাক্সিলারেশন বা ত্বরণ। ওকে, সো আমাদেরকে এইরকম যদি টি এর ফাংশন আকারে ডিসপ্লেসমেন্টকে দেয়া থাকে, সেখান থেকে আমরা ভেলোসিটি বের করতে পারি একবার ডেরিভেটিভ করে। যে ডেরিভেটিভটার ভ্যালু পেলাম, যে ডেরিভেটিভের এক্সপ্রেশনটা পেলাম সেটা ভেলোসিটি, সেই ভেলোসিটিকে ফার্দার যদি আরও একবার ডেরিভেটিভ করি সেটা আমি কী পাচ্ছি, অ্যাক্সিলারেশন বা ত্বরণ। এই অ্যাক্সিলারেশন ভ্যালু যখন নেগেটিভ আসে সেটাই আসলে আমার রিটার্ডেশন বা মন্দন। নেগেটিভ যে ত্বরণ, নেগেটিভ ত্বরণকেই আমরা কি বলবো, রিটার্ডেশন বা মন্দন।
কেমন? সো এইভাবে আমরা ফাংশান দেয়া থাকবে, সেই ফাংশান থেকে আমরা ভেলোসিটি, অ্যাক্সিলারেশন এই সমস্ত কিছু বের করতে পারবো। তোমাদের পয়েন্ট বলে দেওয়া হবে, টি ইকুয়ালস টু সাম ভ্যালু দিয়ে দেওয়া হবে। সুতরাং আগে ডেরিভেটিভ করব, তারপর টি এর ভ্যালু পুট করব, তাহলে আমরা পার্টিকুলার ভেলোসিটি বা আগে অ্যাক্সিলারেশন বের করব, তারপর টি এর ভ্যালু পুট করব, তাহলে পার্টিকুলার অ্যাক্সিলারেশন বা ত্বরণ পাবো। এছাড়াও তোমাদের যে ধরনের প্রবলেম সলভ করতে হয় সেটা হচ্ছে কীরকম, দেখো কিছু একটা ফাংশান দেয়া হলো, কিছু একটা ফাংশান দিয়ে তোমাকে জিজ্ঞেস করা হচ্ছে এই ফাংশানটা কোন পয়েন্টে, এই ফাংশানটা কোন পয়েন্টে এক্স অ্যাক্সিসে প্যারালাল হবে। দ্যাট মিন্স ফাংশানটার স্লোপ কোন পয়েন্টে 0 হবে, অর্থাৎ ফাংশানটার ডেরিভেটিভ কোন পয়েন্টে 0 হবে। দেখো আমরা কিভাবে রিলেট করে করে নিয়ে আসছি। ফার্স্ট বলেছে ফাংশানটা স্লোপ কোন পয়েন্টে 0 হবে। স্লোপ 0 হওয়া মানে ট্যান সাই 0, ট্যান সাই 0, ট্যান সাই আর ডিওয়াই ডিএক্স সেম। সো ডিওয়াই ডিএক্স কোন পয়েন্টে 0 হবে, দ্যাট মিন্স এক্সের ভ্যালু কী হলে ডিওয়াই ডিএক্সের ভ্যালু 0 হবে। তাহলে ফার্স্ট কাজ হচ্ছে এখান থেকে ডিওয়াই ডিএক্স, ফাংশনটা তোমার ওয়াই ইকুয়ালস টু এফএক্স করে দেওয়া থাকবে, সেখান থেকে ডিওয়াই ডিএক্সের ভ্যালু আগে ক্যালকুলেশন করব। সেই ডিওয়াই ডিএক্সকে ইকুয়ালস টু 0 করে আমরা সলিউশন করব, কার জন্য, এক্সের জন্য সলিউশন করব। সো এক্সের ভ্যালুর ক্ষেত্রে ক্যালকুলেশন করতে পারবো। এক্সের ভ্যালু যেমনি পেলাম, এক্সের ভ্যালু যদি আমরা এখানে পুট করি ওয়াই এর ভ্যালু পাবো, কারণ আমাদের পয়েন্টটা সবসময় হয় এক্স কমা ওয়াই, এই টাইপের পয়েন্ট হয়। এই পয়েন্টটাকে যদি পি নাম দিই, তাহলে এখান থেকে আমরা এক্সের ভ্যালু ক্যালকুলেশন করব, সেই এক্স এখানে পুট করে ওয়াইয়ের ভ্যালু ক্যালকুলেশন করব, পার্টিকুলার পয়েন্ট পাবো। এই পয়েন্টের ডেরিভেটিভের ভ্যালু 0, দ্যাট মিন্স ট্যান সাই ইকুয়ালস টু 0, তার মানে ওই পয়েন্টে স্লোপ 0, বা এটাকে জিওমেট্রিক্যালিও বলতে পারি যে ওই পয়েন্টে কার্ভটা এক্স অ্যাক্সিসের প্যারালাল। কোশ্চেনটা তোমাদের যেরকম দেওয়া থাকবে, যদি জিওমেট্রিক্যালি ওটাই জিজ্ঞাসা করা হয় এক্স কোন পয়েন্ট এক্স অ্যাক্সিসের প্যারালাল, তাহলেও আমার আনসার সেম। যদি জিজ্ঞাসা করা হয় কোন পয়েন্টে স্লোপ বা গ্রেডিয়েন্ট বা নতি 0, তাহলেও আমার প্রসেস সেম, আনসারও সেম। আসলে একই কোশ্চেনকে আমাদের বিভিন্নভাবে জিজ্ঞেস করা হচ্ছে, কেমন? সো এখন দেখো আমরা পার্টিকুলার দু একটা এক্সাম্পল একটু ডিসকাস করব। যেমন প্রথমেই একটা এক্সাম্পল এখানে আমরা নিচ্ছি। দেখো একটা কার্ভ, পার্টিকুলার কোনো কার্ভ বলেনি, ওয়াই ইকুয়ালস টু এফ এক্স কার্ভ পি পয়েন্টে, পি পয়েন্ট তার কোঅর্ডিনেট দেওয়া আছে 1 2। পি পয়েন্টে বলেছে এফ ড্যাশ এক্সের ভ্যালু বলা আছে 1, ওকে, এফ ড্যাশ এক্সের ভ্যালু বলা আছে 1। তাহলে এক্ষেত্রে যে কোশ্চেনটা করা হয়েছে যে এই কার্ভের যে ট্যানজেন্ট, এই কার্ভের ট্যানজেন্ট এক্স অ্যাক্সিসের পজিটিভ ডিরেকশনের সাথে কি অ্যাঙ্গেল ফর্ম করবে। ওকে, কি দেওয়া আছে, একটা ফাংশন, একটা পয়েন্ট এবং এফ ড্যাশ এক্সের ভ্যালু দেওয়া আছে এই পয়েন্টে। কি কোশ্চেন করা হয়েছে, কোশ্চেন করা হচ্ছে যে এই পয়েন্টের ট্যানজেন্টটা এক্স অ্যাক্সিসের পজিটিভ ডিরেকশনের সাথে কি অ্যাঙ্গেল ফর্ম করবে। অ্যাকচুয়ালি এক্ষেত্রে এই পয়েন্টটার আমার কোনো কাজ হবে না, কারণ দেখো আমরা এক্ষুনি প্রবলেমটা সলভ করলেই দেখতে পাবো এফ ড্যাশ এক্স মিনস ডিওয়াই ডিএক্স অ্যাট ওই যে পয়েন্ট বলেছে এর ভ্যালু দেওয়া আছে 1, দ্যাট মিন্স ট্যান সাই ইকুয়ালস টু 1, যেখানে সাই অ্যাঙ্গেলটা কি, সাই অ্যাঙ্গেলটা হচ্ছে ওই পয়েন্টের ট্যানজেন্ট এক্স অ্যাক্সিসের পজিটিভ ডিরেকশনের সাথে যে অ্যাঙ্গেল ফর্ম করেছে সেই অ্যাঙ্গেলটাকে আমরা বলছি সাই। ওকে, সো ট্যান সাই ইকুয়ালস টু 1, সো সাই এর ভ্যালু 45 ডিগ্রি और π/4। কীভাবে পেলাম, 1 ইকুয়ালস টু ট্যান π/4 और ট্যান 45 ডিগ্রি, π/4ও বলতে পারো, 45 ডিগ্রিও বলতে পারো, ডিগ্রিতেও বলতে পারো, রেডিয়ানেও বলতে পারো, যে কোনো একটা। সো আমরা সাই অ্যাঙ্গেলের ভ্যালু পেয়ে গেলাম π/4। তাহলে আমরা পেলাম যে এই ফাংশনের ট্যানজেন্ট এই পয়েন্টে এক্স অ্যাক্সিসের পজিটিভ ডিরেকশনের সাথে 45 ডিগ্রি বা π/4 অ্যাঙ্গেল ফর্ম করেছে। ওকে, সো নেক্সট আমরা আরও একটা এক্সাম্পল দেখব। এই ধরনের ইজি এক্সাম্পলই আমাদের এক্ষেত্রে সলভ করতে হবে। নেক্সট যে এক্সাম্পলটা আমরা দেখব বলছে এক্স ইকালস টু ওয়াই স্কোয়ার মাইনাস 4y।
এক্স ইকুয়ালস টু ওয়াই স্কোয়ার মাইনাস 4y। এই কার্ভটা বা এই ফাংশানটা ওয়াই অ্যাক্সিসকে যেসব বিন্দুতে কাট করবে, কেমন, তার সেই কি বলছে, এই ফাংশানটা ওয়াই অ্যাক্সিসকে যে পয়েন্টে কাট করবে, ওয়াই অ্যাক্সিসকে কাট করছে, ওয়াই অ্যাক্সিসকে কোনো পয়েন্টে কাট করা, দ্যাট মিন্স এক্স কোঅর্ডিনেট 0। কোনো একটা কার্ভ ওয়াই অ্যাক্সিসকে ইন্টারসেক্ট করছে, ওয়াই অ্যাক্সিসকে যে পয়েন্টে ইন্টারসেক্ট করে সেই পয়েন্টের কোঅর্ডিনেট কি, এক্স কোঅর্ডিনেট 0। সেই সমস্ত পয়েন্টে আমাদের ফাংশানটার স্লোপ বা গ্র্যাডিয়েন্ট বা নতি ক্যালকুলেশন করতে হবে। তো ফার্স্ট আমরা দেখে নেব যে কোন কোন পয়েন্টে ওয়াই অ্যাক্সিসকে ইন্টারসেক্ট করে। সো ওয়াই অ্যাক্সিসকে ইন্টারসেক্ট করছে মানে এক্স ইকালস টু 0। ওকে, আমরা এই কন্ডিশনটা তাহলে অ্যাপ্লাই করব। সো ওয়াই স্কোয়ার মাইনাস 4y ইকুয়ালস টু 0। সো ওয়াই কমন নিলে ওয়াই মাইনাস 4 ইকুয়ালস টু 0, হুইচ ইমপ্লাইজ ওয়াই ইকুয়ালস টু 0 অ্যান্ড ওয়াই ইকুয়ালস টু 4। তাহলে আমরা পয়েন্ট কি পয়েন্ট পেলাম, দেখো একটা কমন আমার আছে এক্স ইকুয়ালস টু 0, তাহলে পয়েন্ট একটা আসলো, একটাকে যদি পি পয়েন্ট বলি 0,0, আর একটা পয়েন্ট আমার আসলো 0,4। অ্যাকচুয়ালি কি দেখো এক্স কমা ওয়াই, x0 y0, x0 y4, তাহলে এই দুটো পয়েন্টে আমাদের ফাংশনটার স্লোপ ক্যালকুলেশন করতে হবে। সো স্লোপ ক্যালকুলেশন করব মিন্স ডেরিভেটিভের ভ্যালু ক্যালকুলেশন করব এই দুটো পয়েন্টে, ডেরিভেটিভের ভ্যালু আর স্লোপ ট্যান সাইয়ের ভ্যালু সেম। সো এক্ষেত্রে আমরা এর ডেরিভেটিভ করব ওয়াই স্কোয়ার মাইনাস 4y। এখন যদি বোথ সাইডে আমরা ডেরিভেটিভ করি উইথ রেসপেক্ট টু এক্স, কী পাবো, 1 ইকুয়ালস টু 2y dy dx। অ্যাকচুয়ালি দেখো এক্ষেত্রে কী করলাম, এক্ষেত্রে আসলে আমরা বলছি আমাদের ক্লাস 11-এ যদিও আমাদের চেন রুল নেই, কিন্তু আমাদের চেন রুল একটু অল্প একটু অ্যাপ্লিকেশান করতেই হচ্ছে, অ্যাপ্লাই করতেই হচ্ছে, তার অ্যাপ্লিকেশান এসেই যাচ্ছে। দেখো ওয়াই স্কোয়ারকে আমরা ডেরিভেটিভ করছি উইথ রেসপেক্ট টু এক্স। সেটা করতে গেলে ফার্স্ট আমরা ওয়াইকে কী ভাবছি, এক্স ভাবছি, কাকে ভাবছি, ওয়াইকে। সো এক্স স্কোয়ারের ডেরিভেটিভ 2x, দেখো বলছি এক্স কিন্তু লিখছি ওয়াই, কারণ ওয়াইকে আমরা ভেবেছি এক্স, কেমন, এই যাকে এক্স ভাবি তার এরপর ডেরিভেটিভ করে দিতে হয়। কাকে এক্স ভেবেছি, ওয়াইকে, সো ওয়াইয়ের ডেরিভেটিভ dy dx। ওকে, সো ওয়াই স্কোয়ারের ডেরিভেটিভ কী হবে, 2y dy dx। অবশ্যই কিসে, ওয়াইকে ডেরিভেটিভ করছি এক্সের রেসপেক্টে। ওকে, ওয়াই স্কোয়ারের ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু এক্স, 2y dy dx, সেটাই আমরা লিখেছি। মাইনাস সিমিলারলি 4y এর ডেরিভেটিভ একইভাবে 4 ইন্টু dy dx, কেমন, সেখান থেকে আমরা dy dx এর ভ্যালু ক্যালকুলেশন করে নিতে পারবো। dy dx 2y minus 4 equals to 1. So dy dx equals to 1 by 2y minus 4. এখন আমাদের কাজ হলো at p point at q point ডেরিভেটিভ ক্যালকুলেশন করা। সো at p dy dx equals to 1 by 0 minus 4, that is equals to 1 by 4 minus 1 by 4, and at q dy dx equals to 0,4. So 1 by 2 into 4 minus 4, that is 1 by 4. So স্লোপ আমাদের চেয়েছিল। সো দুটো পয়েন্ট আমরা পেয়েছি যেখানে কার্ভটা ওয়াই অ্যাক্সিসকে ইন্টারসেক্ট করেছে, একটা পি পয়েন্ট একটা কিউ পয়েন্ট। সো পি পয়েন্টের স্লোপ পেলাম -1/4, কিউ পয়েন্টের স্লোপ পেলাম 1/4। তাহলে আমরা এখন আমাদের আনসার লিখে দিতে পারি, স্লোপ অ্যাট দ্য পয়েন্ট পি ইকুয়ালস টু -1/4 অ্যান্ড সিমিলারলি অ্যাট দ্য পয়েন্ট কিউ ইজ 1/4। ওকে, সো এইরকমই তোমাদের কিছু এক্সাম্পল এই চ্যাপ্টারে তোমাদের সলভ করতে হবে। তোমরা এরকম বেশ কিছু এক্সাম্পল তোমরা এক্সারসাইজে পাবে, এক্সারসাইজ এক্সাম্পল থেকে প্রবলেম সলভ করো, যা তোমাদের প্রবলেম আটকে যাবে। তোমাদের বুঝতে যদি কোনো অসুবিধা হয়, কোনো প্রবলেম সলভ করতে যদি তোমাদের সমস্যা হয়, তাহলে অবশ্যই আমাকে জানাও, আমি তোমাদের সলভ করে দেওয়ার চেষ্টা করি। সুতরাং আজকের ক্লাস এই পর্যন্তই। ভালো থেকো সকলে, দেখা হবে আবার পরের ক্লাসে। ধন্যবাদ।